আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আজকে মূলত Xiaomi Redmi র একটি ফোনের রিভিউ আপনাদের সামনে আমি তুলে ধরবো। সে ফোনটি হলো Redmi 15। Redmi 15 সিরিজের ফোনটি মূলত আমাদের বাংলাদেশের মার্কেটে ২ সপ্তাহ আগে লঞ্চ হয়েছে। এটা সম্ভবত ২০ থেকে ২১ সেপ্টেম্বরের দিকে বাংলাদেশের মার্কেটে আসছে। গ্লোবালি এটা ২ থেকে ৩ মাস আগে লঞ্চ হয়েছে। তো মূলত Redmi 15 যে ফোনটি এটি বাংলাদেশের মার্কেটে আসার পর আম গ্রাহকদের বা কাস্টমারদের কাছে অনেক জনপ্রিয় একটি ফোন। আর Redmi সিরিজের যে ফোনগুলো সাধারণত আপনাদের সকল চাহিদার উপরে ভিত্তি করে ফোনগুলো সাধারণত বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়। ফোনগুলোর ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং সাধারণত গেমিং ফোন হয়, যার কারণে প্রসেসরগুলো অনেক ভালো হয়। যার কারণে গ্লোবালি তো প্রোডাক্টগুলো অনেক ভালো চলে। বাংলাদেশের মার্কেটেও প্রোডাক্টের আপনার কোয়ালিটি এবং এটা সার্ভিস অল এভরিথিং অনেক ভালো হবে। তো আশা করা যায় আপনাদের Redmi 15 যে ফোনটা, এটা Redmi 15C যে ফোনটা আ এর মানে পরবর্তী ভার্সন যেটা এটার রিভিউটা আপনাদের সামনে ধরতেছি। মূলত ফোনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা Redmi 15 সিরিজের ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডটা মূলত এটা হবে। আমার কাছে দেখতে পাচ্ছেন আপনারা যে এটার ফোনটার বক্স, এটা আসলে Redmi 15 যে ফোনটার বক্স আসলে এটা আর অনেক বড় একটা ফোন। এটার ডিসপ্লে সাধারণত 6.9 ইঞ্চি ডিসপ্লে, নেয়ারেবল 7 ইঞ্চি ডিসপ্লে। আর এটার মূল স্পেসিফিকেশন যেটা আপনাদের সামনে এখন যেটা তুলে ধরবো, এটা হলো এটার ব্যাটারিতে পাবেন আপনারা 7000 mAh ব্যাটারি। আর অবশ্যই এটা টাইপ সি এবং তার 33 ওয়াটের ফাস্ট চার্জার এটাতে ইউজ করা আছে। আর এটা সবথেকে আকর্ষণীয় দিক যেটা, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে Redmi 15, এখানে লেখা আছে পাওয়ারফুল G85 স্ন্যাপড্রাগন প্রসেসর। আর অবশ্যই এটা গেমিং ফোন হবে। এর সঙ্গে ব্যাটারি ব্যাকআপ যেটা 7000 mAh ব্যাটারি। আর ক্যামেরার আপনারা যে এটা দেখছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এটাতে। যার কারণে আপনার আমি কয়েকটা ফোন সেল দিছি। দেওয়ার পর এটাতে যে ক্যামেরার যে রেজুলেশন যেটা দেখছি, মোটামুটি অনেক ভালো ছবি পাওয়া যায়। আপনারা টুকটাক ভিডিও এবং এটাতে ছবি উঠায়ে মজা পাবেন আরকি। অবশ্যই এটার ক্যামেরা ব্যাকআপ অনেক ভালো হবে। প্লাস এটাতে আপনারা দেখা যাচ্ছে কোয়াড কাপ ডিজাইন ফর কমফোর্ট হ্যান্ড, এবং এটা হ্যান্ডি একটা ফোন। হাতে খুব সহজেই দেখতে পাচ্ছেন, খুব সহজেই এটা হাতে ম্যাচ করতেছে। যার কারণে ফোনটা নচ ডিসপ্লের একটা ফোন। আপনারা হাতে সহজেই এটা ইউজ করতে পারবেন এবং অনেক কমফোর্টেবল ফিল করবেন। আর 7000 mAh ব্যাটারি হওয়াতে সাধারণত এর আগে আমরা দেখছি Realme থেকে শুরু করে Realme C71, C75, আদার্স অন্য যে ফোনগুলোতে 6000 mAh এর ব্যাটারি 6300 পর্যন্ত দেয়া ছিল। কিন্তু Xiaomi র এই ফোনটাতে 7000 mAh এর ফোন এই ১ম তারা বাংলাদেশের মার্কেটে নিয়ে এসছে। গ্লোবালি এটা লঞ্চ করা হয়েছে Redmi 15 7000 mAh ব্যাটারি দিয়ে। যার কারণে এটা আপনার অনায়াসে একটা দিন তো ব্যাকআপ পাবেনই। আর যারা গেম খেলেন, হেভি ইউজ করেন, তারা ফোনটা চালায় মানে মোটামুটি খুব ভালো একটা পারফরম্যান্স পাবেন। একে তো এটার প্রসেসর Snapdragon G85, এরপর এটাতে যে ব্যাটারি ব্যাকআপ যেটা দেয়া আছে 7000 mAh ব্যাটারি, এটা আপনাদেরকে মোটামুটি যারা গেম খেলেন এবং টুকটাক অন্যান্য যে কাজ, অফিসিয়ালি যে কাজগুলো করেন এবং YouTube অথবা Facebook এ যারা কাজ করেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা ফোন হবে। আপনাদেরকে এটা সাজেশন করব, আপনারা Redmi 15 সিরিজের ফোনগুলো অনায়াসে নিতে পারেন। তার মধ্যে Redmi 15 যে ফোনটা, এটা বাংলাদেশের মার্কেটে ৮২৫৬ এবং ৬১২৮ ২টা ভেরিয়েন্টে পাওয়া যায়। আর ৬১২৮ যেটা, এটা আপনারা ১৯ থেকে ২০,০০০ বাজেট রেঞ্জের মধ্যে পাবেন। আর ৮২৫৬ যেটা, এটা আপনারা ২১ থেকে ২২,০০০ এর মধ্যে অফিসিয়ালি আপনারা বাংলাদেশের মার্কেটে এটা পেয়ে যাবেন। আর এই ফোনটা আসলে অনেক মানে বর্তমান বাজেট সেগমেন্টের মধ্যে ২০ থেকে ২২,০০০ এর মধ্যে অনেক ভালো একটি ফোন। আশা করা যায় আপনারা আমাদের কাছ থেকে এই ফোনটা নিলে এর সঙ্গে একটা ব্যাক কভার, একটা গরিলা গ্লাস, একটা হেডফোন ফ্রি পাবেন। আর অবশ্যই ১ বছরের যে অফিসিয়াল ওয়ারেন্টি যেটা, এটা আপনারা অফিসিয়ালি আপনারা আমাদের এখান থেকেই পাবেন এবং বাংলাদেশের যেকোনো জায়গায় এটা কাস্টমার ফ্যাসিলিটিসটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আশা করা যায় আপনার Redmi 15 সিরিজের ফোনটা ইউজ করবেন এবং এবং এটার কোয়ালিটি এবং পারফরম্যান্স আপনাদের কাছে অবশ্যই এটা ভালো হবে। তো আপনারা আপনারা এরপর যারা স্মার্টফোন কিনবেন, তারা আপনাদের ফার্স্ট চয়েস Redmi 15 হবে আশা করি। এবং এটার পারফরম্যান্স ওভারঅল সব দিক দিয়ে আপনাদের জন্য অনেক বেটার একটা কোয়ালিটি হবে। তো এটাই আজকে এটাই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।